মরুভূমির বুকে আরব্য রজনীর দৈত্যরা যেন বানিয়ে দিয়েছে বৃত্ত ঐশ্বর্যে মোড়া জাদুনগরী দুবাই। আকাশ ছোঁয়ার আপ্রাণ চেষ্টায় বুর্জ খলিফা, পৃথিবীর উচ্চতম ইমারত, যা দৃশ্যমান ৯৫ কিলোমিটার দূর থেকেও। বুর্জ খলিফার ছায়ায় ছোট ছোট চারাগাছের মতো আকাশের দিকে মুখ তুলে সারি সারি কাঁচ কংক্রিটের মোড়কে আধুনিক স্থাপত্য শৈলীর চোখ ধাঁধানো নকশা। মরু শহর দুবাই। দুবাইয়ের আল বারশা থেকে ডেজার্ট সাফারির উদ্দেশ্যে এগিয়ে যাওয়া। আমরা এখন আছি দুবাইয়ের রাস্তায়, আর এই রাস্তার শেষে আমাদের গন্তব্য পৃথিবীর বিখ্যাত ডেজার্ট সাফারি। আসুন আমার সঙ্গে। আল বারশা থেকে ডেজার্ট সাফারির এন্ট্রি পয়েন্টের দূরত্ব প্রায় ২৭ কিলোমিটার। আমাদের গাড়ি এগিয়েছে শেখ জায়েদ রোড ধরে। আমরা চলতে চলতে এখন এসে পৌঁছেছি মরুভূমির ঠিক শুরুর অংশে। এখান থেকে শুরু হবে আমাদের ডেজার্ট সাফারি। পিচগলা রোদ্দুর মাখা রাস্তা শেষ, কাঁটাঝোপ কিছু এদিক ওদিক ছড়িয়ে, যেন আদিগন্ত বালির সমুদ্র থেকে প্রাণের নির্যাসটুকু শুষে নিচ্ছে। চাকার ভীষণ আওয়াজ যেন মরুঝড়ের পূর্বাভাস। মরুর রুক্ষতাকে ভয় না পেয়ে জীবনের সন্ধানে ব্যস্ত। গাড়ি এগোলো ক্রমশ বালির ঢেউ ভেঙে। দক্ষ হাতে স্টিয়ারিং, সামান্য ভুলে উল্টে যেতে পারে গাড়ি। বালির চড়াই উতরাইয়ের এই শিহরণ জাগানো আনন্দের আকর্ষণেই তো সারা বিশ্ব থেকে পর্যটকরা ছুটে আসেন দুবাইয়ে ডেজার্ট সাফারিতে। দাঁড়িয়ে আছি একেবারে মরুভূমির মাঝখানে, চলছে ডেজার্ট সাফারি। দেখতেই পাচ্ছেন কি রোমহর্ষক এই ডেজার্ট সাফারি। তবে একটা কথা জানিয়ে রাখি, এই সাফারিতে আসাকালীন কোনো গাড়ি একা আসে না, একসঙ্গে ২-৩টে গাড়ি আসে। যদি পথে বালিঝড় দেখা দেয় অথবা অন্য কোনো বিপদ ঘটে, তাহলে যেন প্রত্যেকের পাশে দাঁড়াতে পারে। চলছে আমাদের ডেজার্ট সাফারি। একটু পরেই আমরা পৌঁছে যাব ক্যাম্পে। সেখানে দেখব বেলি ডান্স এবং তানোরা, অর্থাৎ ইজিপশিয়ান ডান্স। নিয়ে যাব আপনাদেরও। মরুর বুক চিরে এগোতে এগোতে হঠাৎ সামনে এ কি? মরিচিকা নয় তো? না, মরিচিকা নয়। আমরা পৌঁছে গিয়েছি আমাদের ক্যাম্পে। বিনোদনের নানা উপকরণ মজুদ এখানে। বালিতে সার্ফিং, বাইক রাইডিং অথবা লালমোহন বাবুকে দেওয়া ফেলুদার সেই উপদেশ স্মরণ করে উটের পিঠে সওয়ার হওয়া।
উটের বসাটা লক্ষ্য করুন লালমোহন বাবু। সামনের পা দুটো প্রথমে দুমড়ে তারপর পেছনের পা দুটো দেয়, আর ওঠার সময় ঠিক উল্টো। সেইটা খেয়াল রেখে একটু শরীরটা আগু পিছু করে নেবেন, তাহলে আর কোনো কেলেঙ্কারি হবে না। चलिए रामदेव। তীব্র হাওয়া আর তার সঙ্গে উঠতে থাকা বালি তীরের মতো বিঁধতে থাকে ত্বকে। তাই চোখে চশমা এবং মাথায় স্কার্ফ জড়িয়ে রাখতে বলা হয় পর্যটকদের। ক্যাম্পে পৌঁছে ঠান্ডা বা উষ্ণ পানিয়ে গলা ভেজানো, সঙ্গে কাবাবের জিভে জল আনা গন্ধ। ছোট ছোট কিছু পসরা, যদি প্রিয়জনের জন্য কিছু কেনার ইচ্ছে হয়। এরপর সূর্য ঢলে পড়ে বালির পাহাড়ের ওপারে। রাতের আকাশের তারারা স্পষ্ট হয়ে ওঠার আগেই জ্বলে ওঠে ক্যাম্পের বাতিগুলো। এবার আরব্য বিনোদন, এবার আরব্য রাত। অদ্ভুত এই নৃত্য শৈলীর নাম তানোরা বা আল তানোরা। মিশরীয় এই লোকনৃত্য মিশরের সুফি উৎসবের অন্যতম দ্রষ্টব্য। দুবাইয়ের ডেজার্ট সাফারির এই তানোরা নৃত্য বিশ্ববিখ্যাত। দু চোখে তানোরার মুগ্ধতা মেখে এরপর লোভনীয় রসনা বিলাস। তারপর সম্মোহক বেলি ডান্স। আরবীয় সৌন্দর্য, বেলি ডান্সের প্রতিটি নিপুণ মুদ্রা, তানোরার রংবাহার, ঝড়ের উন্মাদনা, সব মিলিয়ে এক মায়াজগৎ মরুভূমির বুকে। ধীরে ধীরে অনুষ্ঠান শেষ হয়, বাতি নেভে একে একে। এবার ঘরে ফেরার ডাক, মরুর পথ ধরে। দুবাইয়ের মরুভূমি থেকে ক্যামেরায় অঞ্জন বিশ্বাসের সঙ্গে নীলাঞ্জন সেনগুপ্ত, এবিপি আনন্দ।